বিনয়, বিনয়, নম্রতা, ভদ্রতা, এটা হলো আখলাক, চরিত্রের একটা উত্তম দিক, বিনয়ী হওয়া, উগ্র না হওয়া, উগ্র আচরণ না করা। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযী ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দারা হলো তারা যারা পৃথিবীতে বিনয়ের সাথে চলাফেরা করে। রহমানের বান্দা কারা? যারা দুনিয়ার মধ্যে বিনয়ের সাথে চলাফেরা করে, অহংকার করে না, ফখর করে না, উদ্ধত্তপূর্ণ আচরণ করে না। যারা করে তারা রহমানের বান্দার অন্তর্ভুক্ত না। কারণ রহমানের বান্দা যারা, তারা হলেন রহমানের গোলাম। গোলামরা দুনিয়ায় গোলামের মতোই থাকে, নিজেকে কখনো প্রভু মনে করে না, নিজেকে কখনো প্রভু মনে করে না, নিজেকে কখনো স্বয়ং সম্পূর্ণ মনে করে না। আল্লাহর কোনো বান্দায় কথা বলতে পারবে না আমি স্বয়ং সম্পূর্ণ, এ কথাটাই হারাম। বলে আমি আগে স্বয়ং সম্পূর্ণ হয়ে নেই তারপরে বিবাহ করব। আমি এখনো স্বয়ং সম্পূর্ণ হতে পারিনি। একটা মানুষ পৃথিবীতে কখনো স্বয়ং সম্পূর্ণ হয় না, কারণ একমাত্র যিনি কারো মুখাপেক্ষী নন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং ইবাদুর রহমান যারা, ইবাদুর রহমানের একটা গুণ হলো তারা পৃথিবীতে বিনয়ের সাথে চলাফেরা করে। আর মূর্খরা যখন তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে ক্বালু সালামা, শান্তি। মূর্খদের সাথে কখনো কথা বলে না। যারা মূর্খ তারা অহংকার করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আল্লাহ বলেছেন অহংকার হলো আল্লাহর চাদর, অহংকার হলো আল্লাহর চাদর। খবরদার আল্লাহর এই চাদর নিয়ে যেন কেউ টানাটানি না করে। এটা আল্লাহর গায়ে লাগানো থাকে অহংকারের চাদর। এটা কোনো মানুষের বৈশিষ্ট্য হতে পারে না যে অহংকার করবে। কিসের অহংকার? দুনিয়ায় এত কিসের অহংকার? কি আছে আপনার? আপনার এত কি আছে? আপনি ভালো আরবিতে কথা বলতে পারেন, আপনার খুব অহংকার। আরব দেশের যারা জুতা সেলাই করে তারা আপনার থেকে ভালো আরবিতে কথা বলতে পারে। আপনি একটু ভালো ইংরাজি বলতে পারেন, যাদের মাতৃভাষা ইংরাজি সেই দেশের সুইপাররা আপনার থেকে ভালো ইংরাজি বলতে পারে। সুতরাং আপনার জ্ঞান, আপনার বিদ্যা, আপনার অর্থ, আপনার এগুলো কোনো অহংকারের মানদণ্ড হতে পারে না। কুজা কারুন, কুজা ফিরআউন, কুজা নমরুদ সুধামান, কুজা শানে শওকত হায়, কুজা তখতে সুলাইমান। একজন কবি বলছেন, কোথায় সেই ফিরআউন যে বলেছিল আনা রব্বুকুমুল আলা? আসমানের রব আবার কে? আমি হলাম সব থেকে বড় খোদা, আমি হলাম সব থেকে বড় রব। আসমানে আবার কোন রব বাস করে? এই দাম্ভিক এবং অহংকার, আল্লাহ তাআলা তার দাম্ভিকতাকে মাটির সাথে চুরায়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা খালফাকা আন আয়া। কিয়ামত পর্যন্ত এই ফিরআউনের যত প্রেতাত্মারা আসবে তাদের জন্য আমি আল্লাহ তাআলা এই ফিরআউনের লাশকে শুটকি বানায়ে আমি মডেল করে রেখে দেব। রাখছেন না? নিদর্শন হিসাবে আল্লাহ রেখেছেন না? পৃথিবীর কত বাদশাহ, কত স্বৈরাচার, কত ডিক্টেটর, কত দাম্ভিক, কত অহংকারী ব্যক্তি যারা কথা বলতে বলতে বলেই ফেলতো পৃথিবীর এমন কোন শক্তি নেই, আমাদের কাছ থেকে ক্ষমতা নিয়ে নেয়। আল্লাহ তাআলা অপমান এবং লাঞ্ছনার এমন জায়গায় পৌঁছায়ছেন যে একটা কুকুরের প্রতি মানুষ দয়া করে, তাদের প্রতি কোনো দয়া নেই। তাদের অস্তিত্বকে, কিছু কিছু মানুষের অস্তিত্বকে আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন অহংকার করো, শিক্ষা নাও,
কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বারবার বলেছেন, অতীতের জাতি থেকে শিক্ষা নাও। অতীতের নবীদের সাথে যারা নবীদেরকে অনুসরণ না করে যারা দাম্ভিকতা প্রদর্শন করেছে, তাদের কি অবস্থা আমি করে দিয়েছি, ইতিপূর্বের জাতিদের সাথে আমি কি আচরণ করেছি, শিক্ষা নাও। আল্লাহ তাআলা আয়াতের শেষে শেষে আবার বলেছেন, যারা বুদ্ধিমান, যারা ইমানদার, যারা মুত্তাকি, তাদের জন্য আমি আল্লাহ তাআলা নিদর্শন রেখে দিয়েছি, তারাই কেবলমাত্র আমার আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে। সুতরাং যারা আল্লাহ তাআলার এই কোরআন থেকে শিক্ষা নেয় না, অতীতের জাতি থেকে যারা শিক্ষা নেয়নি, কিয়ামত পর্যন্ত যারা নেবে না, তাদের পরিণতি ঠিক তেমন হবে ফিরআউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই কাফেরদের সাথে আল্লাহ তাআলা যে আচরণ করেছেন ঠিক সেই আচরণ করবেন। কারণ আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের জন্য নিদর্শন রেখে দিয়েছি। ফিরআউনকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত যত ফিরআউন তো ছিল পৃথিবীর মধ্যে সবথেকে বড় স্বৈরাচার। এই স্বৈরাচার থেকে যারা শিক্ষা নেয় না, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা খালফাকা মিন আয়া, কিয়ামত পর্যন্ত যত ফিরআউনের প্রেতাত্মারা আসবে, তাদের জন্য আমি তার শরীরটাকে আমি নিদর্শন স্বরূপ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, কোনো অহংকার করা যাবে না। আমাদের অহংকার করার মতো আমাদের কিছুই নেই। মুমিনরা বিনয়ী হবে, মুমিনরা মসজিদে আসবে বিনয়ী হবে, মুমিনরা রাস্তা দিয়ে চলবে বিনয়ী হবে, মুসলিমরা চাকরির ক্ষেত্রে বিনয়ী হবে, মুসলিমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিনয়ী হবে, মুসলিমরা প্রত্যেকটি জায়গায় আমিত্বকে মিটিয়ে দেবে, বিনয়ী হবে। এজন্য একজন কবি বলছেন, মেটা দো अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। তুমি যদি মর্যাদা পেতে চাও, আমার আমিত্বকে মিটিয়ে দাও। আমি অমুক, তুমি আমারে চিনো না, আমি অমুক বংশের লোক, আমার বাপ অমুক, তুমি আমারে চিনো না, তোমার এই আমিত্বকে মিটায়ে দাও। তুমি থাকবা না কয়েকদিন পরে, তুমি কে? তুমি থাকবা না, তুমি তো নেই, তোমার অস্তিত্ব এক সময় ছিল না, ভবিষ্যতেও তোমার অস্তিত্ব থাকবে না। আমি, এটা আবার কি? সুতরাং আমিত্বকে মিটিয়ে দাও। ইবাদুর রহমানের একটা গুণ হলো তারা পৃথিবীতে বিনয়ের সাথে চলাফেরা করবে। আল্লাহ তাআলা নবীকে বিনয় অবলম্বনের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আখফিজ জানাহাকা লিল মুমিনিন, মুমিনদের প্রতি আপনি বিনয় প্রদর্শন করুন। আল্লাহ তাআলা এই বিনয় শব্দটা সন্তানদেরকে বলেছেন, তোমার মা বাবার প্রতি বিনয়ী হও। অকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবার সাথে কওলান কারীম। আল্লাহ তাআলা রব্বুল করিম, করিম আল্লাহর সাথে ব্যবহার করা